عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة متفق عليه হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহরি খাও কেননা সাহরিতে বরকত রয়েছে। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে রমজান মাসে রোজা রাখার জন্য সাহরি খাওয়া সুন্নাত এবং এই সাহরির ভিতরে বারাকাত এবং কল্যাণ নিহিত রয়েছে। কেননা ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখত, কিন্তু তারা এই রোজা রাখার জন্য ভোর রাতে সাহারি খেত না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রোজা এবং আমাদের রোজার ভিতরে পার্থক্য করার জন্য সাহারি খাওয়ার নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা জানতে পারি যে আন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فصل ما بين صيامنا وصيام اهل الكتاب اكلة السحر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রোজা এবং আহলে কিতাবীদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। তারা সাহরি খায় না আর আমরা সাহরি খাই। সুতরাং উচিত হলো যে আমাদের পেটে ক্ষুধা থাক অথবা না থাক, খেতে মনে চাক অথবা না চাক, অল্প হোক বেশি হোক, আমাদের সাহরি খাওয়া উচিত। এক ডোক পানি পান করে হলেও অথবা এক টুকরো খেজুর হলেও সাহরির বারাকাত অর্জন করা উচিত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহরির ভিতরে বারাকাত রয়েছে, কল্যাণ রয়েছে। সুতরাং আসুন আমরা এই রমজান মাসে রোজা রাখি এবং সাহরি খায়ে রমজানের বারাকাত এবং ফাজাইল অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই রমজানের ফাজাইল এবং বারাকাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।